হ্যালো এভরিওয়ান, ভিডিও ওয়েবসাইটের পক্ষ থেকে ওয়েব টেমপ্লেট তৈরির ভিডিও টিউটোরিয়াল সিরিজ আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিওটা আমরা ঠিক যেখানে লিভ অফ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করা যাক। আমরা আমাদের সিএসএস ফাইলের মধ্যে আমরা ফন্ট ফেস অ্যাড করেছিলাম যেন আমাদের কাস্টম ফন্ট আমরা আমাদের ওয়েব পেজে ইউজ করতে পারি। সো আজকে আপনাদের সাথে কোডিং শুরু করার কথা, অতএব সব ধরনের টিপস এবং ট্রিক্স বাদ দিয়ে আজকে থেকে আমরা শুধুমাত্র কোডিং করবো এবং এইচটিএমএল কোডিং দিয়ে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। আপাতত এই পর্বের জন্য, অর্থাৎ এই ভিডিওটার জন্য আমরা আমাদের পিএইচডি ফাইলটাকে বাইরে রাখবো। আমাদের পিএইচডি ফাইল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা প্রথমে বেসিক যে এইচটিএমএল ফাইলের কিছু স্ট্রাকচার তৈরি করতে হবে। প্রথমে যে কোনো এটা আপনাদের যে কোনো ডিজাইনের জন্য, যে কোনো ওয়েব পেজের জন্য এই জিনিসগুলো আপনাদের দরকার, সেই জিনিসগুলো প্রথমে আমরা তৈরি করে নেব। এটা আসলে মেনলি আমি ফলো করে থাকি। আপনারা যখন সম্পূর্ণ ফ্লুয়েন্ট হয়ে যাবেন ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা সবসময় একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা বেসিক টেমপ্লেট রাখতে পারেন, যেটার উপরে বেস করে আপনি সবসময় যে কোনো ওয়েব পেজকে সবসময় তৈরি করতে পারবেন এবং সেই অনুযায়ী কিছু বেসিক সিএসএস আপনারা আপনাদের পেজ সিএসএস ফাইলের মধ্যে ইনক্লুড করে রাখতে পারেন, যেন যে কোনো ওয়েব পেজের ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারেন। সো প্রথমে দেখা যাক আমরা কিভাবে এইচটিএমএল ফাইলের মধ্যে কোডিং শুরু করবো, এইচটিএমএল কোড লেখা শুরু করবো। আপনারা জানেন এইচটিএমএল একটা শুধুমাত্র মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অতএব এটার মধ্যে প্রোগ্রামিং কোনো কনসেপ্টের কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট বেসিক মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো যারা এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অলরেডি জানেন কিভাবে এইচটিএমএল কোডিং করা হয়। বাট এই টিউটোরিয়াল সিরিজের জন্য আমি আপনাদেরকে পুরোপুরি প্রত্যেকটা লাইনের কোডকে আমি এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করবো যে কোনটা দ্বারা কি হচ্ছে। প্রথমে আমাদেরকে লিখতে হবে ডক টাইপ। ফাইলের এইচটিএমএল ফাইলের ডক টাইপ জিনিসটা হচ্ছে ফাইলের এইচটিএমএল স্ট্যান্ডার্ড ডিটারমাইন করার জন্য, অর্থাৎ এইচটিএমএল এর কোন স্ট্যান্ডার্ড ফলো করবে। W3C এর আন্ডারে অনেক ধরনের এইচটিএমএল এর এইচটিএমএল মার্কআপের স্ট্যান্ডার্ড রয়েছে, যেমন ধরা যাক ট্রানজিশনাল, ডিটিডি, HTML4, HTML5, এসবের ভ্যারিয়েশন রয়েছে। সো আমাদের টিউটোরিয়াল আমরা চেষ্টা করবো HTML5 বেসড মার্কআপ লেখার জন্য। সো HTML5 এর জন্য ডক টাইপটা হয়ে থাকে সিম্পল HTML। সো আমরা জাস্ট লিখবো ডক টাইপ HTML। ডক টাইপ করার ক্ষেত্রে আপনারা খেয়াল করুন, ডক টাইপের ক্ষেত্রে আমাদের এই ট্যাগটা একটু ডিফারেন্ট। নর্মালি আমাদের HTML ট্যাগ হয় এইরকম, বাট এই ক্ষেত্রে আমাদেরকে একটা এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন ইউজ করতে হবে প্রথমে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ডক টাইপটা কিরকম হয়। তারপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হেড। তার আগে আমাদেরকে অবশ্যই HTML রাখতে হবে, কেননা পুরো পেজটাকে আমাদেরকে র্যাপ করতে হবে HTML ফাইলের মধ্যে, HTML ট্যাগের মধ্যে। সো প্রথমে আমাদের হবে HTML, তারপর আমরা লিখবো হেড, তারপর আমরা হেডকে ক্লোজ করবো। আপনারা জানেন কিভাবে HTML কিভাবে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ কাজ করে থাকে। এরপর আমরা বডি ওপেন করবো এবং বডি ক্লোজ করবো। সো প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং এবং একটা ক্লোজিং ট্যাগ থাকে সাধারণত, কিছু এক্সেপশন ছাড়া। সো এক্সেপশনগুলো আমরা পরবর্তীতে কোডিং এর মাঝখানে দেখে নিব কোথায় এক্সেপশন থাকে, বাট আপাতত আমরা কমন জিনিসগুলো লিখে নিই। আমাদের HTML ট্যাগের মধ্যে র্যাপ আপ করে রাখলাম আমাদের হেড এবং বডি। সো হেড সেকশনে আমরা কি দিয়ে থাকি সাধারণত? হেড সেকশনে আপনারা জানেন যে আমাদের ব্রাউজারের জন্য বিভিন্ন ইনফো থাকে, সার্চ ইঞ্জিনের জন্য বিভিন্ন ইনফো, এইসব থাকে। তো প্রথমে আমরা টাইটেল তৈরি করে নিই। আমাদের টাইটেল হচ্ছে ধরা যাক ওয়েব টেমপ্লেট অর ওয়েব পেজ টেমপ্লেট। সো এই টাইটেলের কাজটা কি? আপনারা জানেন টাইটেলের কাজ হচ্ছে আমাদের ব্রাউজার এইখানে এই অংশে ট্যাবের মধ্যে যে নামটা দেখায় এটা আমাদের টাইটেল হিসেবে টাইটেলটা এখানে ডিসপ্লে করে। সো আমরা টাইটেলের মধ্যে দিলাম ওয়েব পেজ টেমপ্লেট। এরপর আমরা লিখবো নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখানোর প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মজিলা যদি ফায়ারফক্স ইউজ করে থাকেন কোডিং এর জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফায়ারবাগ নামের এই একটা এক্সটেনশন আপনারা ইনস্টল করে নিতে ভুলবেন না। ফায়ারবাগ আপনারা খেয়াল করুন, আমি যখন মাউস হোভার করতেছি এখানে একটা নাম দেখাচ্ছে ফায়ারবাগ। এটা হচ্ছে আমাদের এক্সটেনশনের নাম, একটা প্লাগইন অথবা এক্সটেনশন বলা যেতে পারে ফায়ারফক্স ব্রাউজার। এটার মধ্যে আপনি লাইভ সিএসএস এবং HTML এডিট করতে পারবেন। সো খুবই ইউজফুল। আপনাদেরকে পুরো টিউটোরিয়াল সিরিজে দেখবেন বিভিন্ন জায়গায় আমি এই জিনিসটা ইউজ করতেছি, অতএব প্লিজ একটু কষ্ট করে এই জিনিসটা ইনস্টল করে নেবেন। জাস্ট সিম্পলি ফায়ারফক্সের এক্সটেনশন ম্যানেজার থেকে, অ্যাডন ম্যানেজার থেকে আপনি এই জিনিসটা ইনস্টল করতে পারেন। যে করে একটা ভিডিও টিউটোরিয়াল আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি, এটা কিভাবে ইউজ করা সেটাও দেখিয়ে দিয়েছি। আশা করি একটু কষ্ট করে আপনারা ভিডিওটা দেখে নেবেন। সো ফায়ারবাগ ইনস্টল করার পর আপনারা যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন সেক্ষেত্রে গুগল ক্রোমের ডেভেলপার্স টুল ইউজ করে আপনারা এই কাজগুলো করতে পারেন, বাট আমি প্রিফার করি ফায়ারবাগ ইউজ করা। সো এই টিউটোরিয়াল সিরিজ আমি ফায়ারবাগ ইউজ করবো। সো আপনারা প্রথমে ফায়ারবাগ ইনস্টল করে নেবেন। এখন আমি যদি পেজটাকে রিফ্রেশ করি আমাদের index.html ফাইলটাকে, আপনারা খেয়াল করুন এখানে ওয়েব পেজ টেমপ্লেট লেখাটা চলে আসছে, সেটা হচ্ছে আমাদের টাইটেল।
এখন ফায়ারবাগ ওপেন করে নিই আমরা প্রথমে। সো এটা হচ্ছে আমাদের ফায়ারবাগ। ফায়ারবাগ উইন্ডোতে আমরা যে কোনো ধরনের এরর এখানে আমরা দেখতে পাবো, যে কোনো ধরনের এরর থাকলে আমরা এখানে ডিসপ্লে করবে। সো আমাদের পেজের মধ্যে আপাতত কোনো এরর নেই। সো আমরা পরবর্তী স্টেজে যেতে পারি। পরবর্তীতে আমরা কিছু মেটা মেটা ইনফরমেশন অ্যাড করতে পারি। তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা মেটা টাইটেল এবং অন্যান্য ইনফোগুলো কিভাবে স্ট্যাক আপ করবে, একটা পর একটা কিভাবে লিখবো। আমি প্রিফার করি মেটা সবগুলো একসাথে, মেটা কিওয়ার্ডগুলো একসাথে রাখার এবং আমাদের জাভাস্ক্রিপ্ট ইনক্লুডগুলোকে একসাথে রাখার এবং সিএসএস ইনক্লুডগুলোকে একসাথে রাখার। এটা বিভিন্ন প্রোগ্রামার বিভিন্ন ধরনের ট্রেন্ড ফলো করে থাকে, বাট এটা হচ্ছে আমি প্রিফার করি, তবে আমি এইভাবে করবো। প্রথমে আমি লিখবো মেটা, যে কোনো একটা মেটা কিওয়ার্ড অ্যাড করে দিতে পারে। আমাদের এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে আমরা এটা দিতে ভুলবেন না, কার্ড সেট। ক্যারেক্টার সেট হচ্ছে এটাকে আমি কার্ড সেট বলি, জানি না আপনারা কি চার সেট বলবেন কিনা, বাট এটা হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট হচ্ছে আমাদের ফাইলের কন্টেন্ট কি ধরনের হবে সেটা ডিটারমিন করে ক্যারেক্টার সেটের মাধ্যমে। সো আমরা এটাকে ইউটিএফ8 সিলেক্ট করে দিই। ইউটিএফ8 মানে হচ্ছে আমাদের বাংলা অথবা যে কোনো ধরনের ইউটিএফ8 মোডের টেক্সট থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের একটা মেটা ট্যাগ। সো মেটা ট্যাগ খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট জাস্ট একটা ডিসপ্লের জন্য আমরা রাখলাম। আপনার মেটা ট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের জন্য ইনফো রাখতে পারেন, যেমন কিওয়ার্ড, মেটা অথর, এইসব ধরনের ডিসক্রিপশন, এইসব ধরনের মেটা ট্যাগ আপনারা দিতে পারেন, বাট আমি আপাতত এই পর্যন্ত রাখতেছি। তারপরে আমরা অ্যাড করব আমাদের সিএসএস ফাইল। সো সিএসএস ফাইল অ্যাড করার ক্ষেত্রে আমি সাধারণত ইম্পোর্ট ইউজ করি না। দুই ধরনের মেথড রয়েছে, একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে সরাসরি লিঙ্ক করানো। সো আমি সাধারণত লিঙ্ক ট্যাগ ইউজ করতেছি। সো আমি এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করতেছি। লিঙ্ক href হচ্ছে আমাদের ফাইলের লোকেশন। সো লোকেশন হচ্ছে styles/styles.css এবং আমাদের টাইপ হচ্ছে text/css এবং আরেকটা ট্যাগ আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আমাদের দরকার পড়ে লিঙ্কের মধ্যে, সেটা হচ্ছে রেল। রেল মানে হচ্ছে আমাদের কি টাইপের ফাইল আমরা ইনক্লুড করতেছি লিঙ্কের মধ্যে, আমরা কি ধরনের ফাইলকে আমরা লিঙ্ক করছি সেটা আমাদেরকে সিএস এর ক্ষেত্রে আমাদের হবে স্টাইল শিট, সিম্পলি স্টাইল শিট। সো এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইলকে ইনক্লুড করার মেথড। আমরা এখানে সিএসএস ফাইলকে ইনক্লুড করে ফেললাম। আপনারা জানেন যে আমাদের ফুল পাথ ইউজ করতে হবে। ফুল যে ফাইলের প্যাচ রয়েছে এখানে রিলেটিভ হিসাবে ইউজ করতে হয়, অর্থাৎ আমাদের index.html যে ফোল্ডার রয়েছে তার ঠিক একই ফোল্ডারের মধ্যে স্টাইলস ফোল্ডারের মধ্যে styles.css নামে এই ফাইলটা রয়েছে। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি এবং কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, বাট আমরা যদি শো কোডে যাই আপনারা দেখতে পাবেন সিটের ইউ প্রেস করার মাধ্যমে আপনারা সোর্স কোড দেখতে পারবেন। তো সোর্স কোডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টাইল শিটটা চলে আসছে এখানে, এবং আমি যদি এখানে ক্লিক করি আমাদের স্টাইল শিটটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা একটু আগে এডিট করেছিলাম ফন্ট ফেস অ্যাড করার মাধ্যমে। সো আমরা আমাদের স্টাইল শিটকে অ্যাড করলাম, এরপর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে অ্যাড করা যাবে। সো জাভাস্ক্রিপ্ট অ্যাড করার মেথড কি, এটা আপনাদেরকে যে কোনো ভিডিও টিউটোরিয়ালে দেখানো হয়েছে। তারপর আমি আরেকবার দেখিয়ে দিই। আমরা প্রথমে স্ক্রিপ্ট ট্যাগকে ওপেন করবো এবং ক্লোজ করবো। এরপর এটা টাইপ আমরা দিতে পারি না দিতে পারি, বাট আমি প্রিফার করে দিয়ে রাখা। text/javascript হচ্ছে আমাদের টাইপ, এবং শেষে একটা আমাদেরকে সোর্স অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, অর্থাৎ আমরা কোন ফাইলটাকে ইনক্লুড করতে যাচ্ছি সেটা। আপনারা খেয়াল করুন এটা একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে, এটা কিন্তু লিঙ্ক ট্যাগের মতো সিঙ্গেল ট্যাগ না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। লিঙ্ক ট্যাগের ক্ষেত্রে এরকম কোনো ক্লোজিং ট্যাগ নেই, একটা সিঙ্গুলার ট্যাগ এটা। আর আমাদের স্ক্রিপ্ট ট্যাগটা একটা ডাবল ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকতে হবে। এরপর আমরা সোর্সটাকে ইনক্লুড করে দিই এখানে। সোর্স হচ্ছে js/ প্রথমে আমরা jQuery কে ইনক্লুড করে নিই, jQuery.js, এবং এই লাইনটাকে আমরা জাস্ট সিম্পলি কপি পেস্ট করতে পারি। আমাদের সাইকেল প্লাগইনটাকে ইনক্লুড করে নিই, এবং আপনারা চাইলেও করতে পারেন, নাও করতে পারেন। ইজি প্লাগইনটাকে আমি ইনক্লুড করে নিচ্ছি, এবং সবসময় আমাদের প্রয়োজন পড়বে main.js, যেটা আমাদের অ্যাকচুয়াল আমাদের করা কোডিং কন্টেন্ট করবে আমাদের যে ফাইলের মধ্যে, সেই ফাইলটা প্রথম আমরা ইনক্লুড করে নিলাম। সো আমাদের জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করা হলো, স্টাইল শিট ইনক্লুড করা হলো, মেটা ট্যাগ ইনক্লুড করলাম, আমরা আমাদের ওয়েব পেজে একটা টাইটেল দিলাম। সো এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেড ট্যাগ রয়েছে, বডি ট্যাগ রয়েছে, HTML ট্যাগ রয়েছে। আরেকটা জিনিস আমি সাধারণত করে থাকি যেটা, সেটা হচ্ছে একটা ডিরেকশন সেট করে দিই, কারণ আপনারা জানেন যে সব ধরনের রিটেন ল্যাঙ্গুয়েজের ডিরেকশন এক হয় না। যেমন ধরো অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিরেকশনটা সাধারণত লেফট টু রাইট হয়, বাট এক্ষেত্রে আমরা
আমাদের ইংলিশ বেসড, যেহেতু আমাদের ওয়েব পেজটা হবে ইংলিশ অথবা বাংলা বেসড, তো সেক্ষেত্রে আমরা লেফট টু রাইট লিখবো, বাট অ্যারাবিয়ানের ক্ষেত্রে রাইট টু লেফট হয়, সরি। সো এই জিনিসটা আমি সাধারণত ডিটারমাইন করে দিই সাধারণত, বাট আপনারা ইচ্ছা হলে এই জিনিসটা স্কেপ করতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। সো আমি এলটিআর ইনক্লুড করতেছি। ডি ইকুয়ালস টু এলটিআর মানে হচ্ছে ডিরেকশন লেফট টু রাইট, অর্থাৎ আমাদের যে টেক্সটগুলো থাকবে সেগুলো ডিরেকশন হচ্ছে লেফট থেকে রাইটের দিকে পড়া হবে। এরপর আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা আপনারা করতেও পারেন, না করতে পারেন, বাট আমি প্রিফার করি করে নেওয়া। সো ল্যাঙ্গুয়েজ টাইপটা আমি ইন ইউএস দিয়ে দিই, অর্থাৎ ইউএস ইংলিশ বেসড হবে। সো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগের পূর্ণ এইচটিএমএল ট্যাগের ভার্সন, এবং এটা হচ্ছে আমাদের হেড ট্যাগ এবং বডি ট্যাগের ভার্সন। সো হেড ট্যাগের কাজ আমাদের মোটামুটি শেষ, এখানে আমাদের আর তেমন কিছু ইনক্লুড করার প্রয়োজন পড়বে না। আরেকবার চেক করার জন্য আপনারা সোর্স কোড দেখে নিতে পারেন যে সবগুলো ফাইল ইনক্লুড হলো কিনা। style.css ইনক্লুডেড, jQuery.js ইনক্লুডেড, cycle.js ইনক্লুডেড, easing.js ইনক্লুডেড, এবং সবশেষে main.js, যদিও ফাইলটা এমটি, বাট আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সো আজকের টিউটোরিয়াল আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমাদেরকে পরের টিউটোরিয়ালে কিভাবে আমরা বডি ট্যাগের মধ্যে আমাদের অ্যাকচুয়াল এলিমেন্টগুলো তৈরি করা শুরু করব, এবং কিভাবে পিএইচডি এর সাথে রিলেটেড করে আমরা আমাদের পেজটাকে তৈরি করা শুরু করব, কোড করা শুরু করব মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেই সম্পর্কে আপনার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখানো হবে। সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম